কোরআনকে সম্মান করতে হলে আসলে কোরআনের মহত্বটা আসলে আমাদেরকে বুঝতে হবে। কারণ এটা যে আল্লাহর বাণী, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তানজিলুল কিতাবে লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। এবং এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নেই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কোনো প্রকার সংশয় নেই। আজকে দেখুন, আমাদের অনেক সময় হয়তো কোনো বড় আলেমের বই দেখলেন, আপনার মধ্যে অনেক সম্মান চলে আসে না? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই, মাশাআল্লাহ, অনেক বড় আলেমের বই, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের বই, অথবা আমাদের বাংলা ভাষাভাষী কোনো বড় শেখের বই দেখলে একটা মহব্বত চলে আসে, মানুষ হিসেবে সম্মান চলে আসে। মানুষের বইয়ের ক্ষেত্রে যদি এত মহব্বত চলে আসে, দেখলেই আপনি সম্মান করে রাখেন, গুরুত্ব দিয়ে রাখেন, তাহলে আল্লাহর কালাম যেটা, সেটার ক্ষেত্রে কেমন হওয়া উচিত আমাদের, কতটুকু সেখানে অনুভূতি হওয়া দরকার, সম্মান থাকা উচিত অন্তর থেকে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই কোরআনকে, কোরআনের মর্যাদা যাতে উপলব্ধি করি, এই কোরআন নিয়ে কোনো প্রকার ঠাট্টা মশকরা, এর কোনো বিধান নিয়ে, কোনো আয়াত নিয়ে সুযোগ নেই, হারাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলে দিন তোমরা আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, তার আয়াতসমূহের সাথে ঠাট্টা মশকরা করছো, এবং এটা বড় কুফরি একটা। এই কোরআনে না জেনে কথা বলা যাবে না, এই কোরআন বিষয়ে না জেনে কথা বলা যাবে না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, তার থেকে বড় জালেমকে যে আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে অথবা তার কোনো আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। এবং এই জন্য আল্লাহ তাআলার কোনো আয়াতকে নিয়ে এটা না জেনে কোনো কথা বলা যাবে না। ধরুন আপনি অনুবাদ পড়লেন, অনুবাদ পড়ে একটা ফতোয়া দিয়ে দিলেন, এটা যেন না হয়। কি আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, এটা আমার ব্যাখ্যাটা জানা দরকার, আগে জানতে হবে। না জেনে কোনো সময় বলা যাবে না, ধারণাপূর্বক বলা যাবে না। কোরআন সম্পর্কে, আল্লাহ তাআলার কোনো বিষয় সম্পর্কে ধারণাপূর্বক বলার সুযোগ নেই। ওলামা ইকরাম বলছেন যে আপনি যদি ধারণা করে না জেনে বলেন আর সঠিকও হয়, তবু আপনি পাপী হবেন। কোরআনের কোনো আয়াত সম্পর্কে ধরুন আপনি ধারণা করে বললেন যে এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, না জেনে ধারণা করে বললেন, যদি সঠিকও হয় ওনারা বলছেন পাপ হবে আপনার। আপনি না জেনে বলেছেন, এটা আপনার উচিত হয়নি। কেন আপনি না জেনে বলেন? ধারণার উপর কেন বলবেন? অনেকে আবার আছি আমরা নিজের মতো করে মানুষকে চালাতে চাই। কিছু মসজিদের ইমামও আছে এমন, উনি চায় নিজের মতো করে মুসল্লিদেরকে চালাতে। যখনই বিরোধী হয় তখন কোরআনের একটা আয়াত নিয়ে যে বলে যে দেখো আল্লাহ তাআলা এটা বলেছে, পরবর্তীতে দেখা গেল যে ভুয়া, নিজের মতো করে ব্যাখ্যা করে। তাহলে দেখুন মানুষ কেমন, আমানতটা কোথায়? একজন ইমাম, একজন খতিব যদি তার যদি আমানত না থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা আমানত আমাদের কাছে। আপনি যদি জেনে বুঝে এটাকে বিকৃতি করেন, নিজের মতো করে অপব্যাখ্যা করেন, সুযোগ নেই। এটা এই আয়াত কোরআন এসেছে, এই কোরআনকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছেন, এই কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই কোরআনের ব্যাখ্যা, সাহাবা ইকরামের বক্তব্য এই কোরআনের ব্যাখ্যা। আমাকে জানতে হবে তারা কি বুঝেছেন এই কোরআন থেকে। আমি নিজে বানানোট ব্যাখ্যা নিয়ে আসবো, সুযোগ নেই, অসম্ভব।